মোহতারাম হাজরিন, আপনি যদি দেখেন সূরা বাকারার 261 নম্বর আয়াত, আপনি দেখবেন আল্লাহ তাআলা সেখানে দানকে তুলনা করেছেন এই ফসল উৎপাদনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। যার অর্থ হলো, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে খুশি করবার জন্য যেই কোনো গরিবকে, দুঃখীকে, অভাবীকে দান করলো, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় লাভ করা, এই খালেস নিয়তে যদি কেউ কোথাও কোনো দান করে, সেটা হোক মসজিদ মাদ্রাসায়, হোক গরিব দুঃখীকে বা যে কোনো জায়গা, এটা যদি কেউ দান করে, তাহলে তার দানের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা। দেখেন, দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা অন্য কোনো পেশার কথা বলেন নাই, অন্য কোনো বিষয়ের কথা বলেন নাই, কৃষি কাজের কথা আল্লাহ তাআলা তুলে এনেছেন। আল্লাহ বলেছেন, এই দানের উপমা হলো সেই দানার মতো, যেই দানা, যে বীজ একজন কৃষক বপন করে মাটির নিচে। বপন করার পর এই বীজ থেকে 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে 100টা করে দানা থাকে। যেরকম ধানের ছড়া হয় আমরা দেখি, ঠিক এরকম। তো এই 100টা যে বীজ থাকে, তাহলে একটা বীজ থেকে 7টা আপনার শীষ হলো, সেই শীষগুলোর প্রত্যেকটা শীষে আবার 100টা করে আপনার বীজ হলো, বা 100টা করে শস্য হলো। তাহলে সেখান থেকে একটা বীজ থেকে 7টা, একটা থেকে আবার 100টা, তাহলে একটা থেকে সর্বসা করলে কয়টা হলো? 700টা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, 1 টাকা দান করবে, 100 টাকা দান করবে, 1000 দান করবে, যার যার সামর্থ্য অনুযায়ী দান করবে। এই দান যদি ইখলাসের সাথে হয়, নিষ্ঠার সাথে হয়, আল্লাহকে শুধুমাত্র খুশি করার উদ্দেশ্য হয়, মানুষের কাছে বাহবা নেওয়ার উদ্দেশ্য না থাকে, দুনিয়াবে কোনো ধান্দা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য যদি কেউ এরকম 1টা টাকা দান করে, এই একটা ধান থেকে, একটা শস্য থেকে, একটা বীজ থেকে যেরকম 700 দানা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলেছেন, দান করলে সেই 1 টাকার দানকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার জন্য এর চেয়ে আরো বাড়িয়ে দিবেন। এটা দানের কোয়ালিটির উপর নির্ভর করে, নিয়তের উপর নির্ভর করে, কতটা হালাল টাকা দিচ্ছেন, কতটা সলিড দান করছেন, আপনার নিয়ত কতটা খাঁটি, এটার উপর নির্ভর করে আল্লাহ তাআলা আপনাকে দানের সওয়াবকে 700 গুণের চাইতেও আরো অনেক বেশি বাড়িয়ে দিবেন। এটা হলো নিয়তের উপর নির্ভর করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে, তাদের মর্যাদা বলতে গিয়ে, যে সাহাবায়ে কেরাম তারা যদি 1 মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, অথবা সামান্য খেজুর যদি তারা দান করে, তোমরা উহুদের পাহাড় পরিমাণ দান করলেও তাদের দানের সমান সওয়াব পাবে না। এর কারণ হলো, তাদের দানের যে কোয়ালিটি, তাদের দানের যে নিয়ত, তাদের দানের মধ্যে যে নির্ভেজাল দিক আছে, সেরকম পিওর নিয়ত এবং এরকম উঁচু মাপের উদ্দেশ্য, ইন্টেনশনের মধ্যে এরকম নির্ভেজাল হওয়া, এবং সব মিলিয়ে তাদের সমান পর্যায়ে আমলের ওজন, আমলের ভার, আমলের ধার, আমলের কোয়ালিটি, ওইটা আমাদের দ্বারা আসলে করা সম্ভব পুরোপুরি। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তার শিষ্য ছিলেন, তাদের মর্যাদার সাথে আমাদের কোনো মর্যাদার তুলনা চলবে। তাহলে দানের ক্ষেত্রে আমরা এই আয়াত থেকে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক পরিমাণ সওয়াব দান করেন। আপনি 100 টাকা দান করলেন, আপনাকে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দান করবেন, আরেকজন হয়তো 100 টাকা দান করেই আপনার চাইতে অর্ধেক সওয়াব পেয়েছে, আরেকজন হয়তো আপনার চাইতে কয়েক গুণ বেশি সওয়াব পেয়েছে। এটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপরে। তিনি কোন অবস্থায় দিয়েছেন, আপনার আছে লক্ষ লক্ষ, সেখান থেকে 100 দিয়েছেন, আরেক বেচারার আছেই সামান্য কয়েকশো, সেখান থেকে সে 100 দিয়েছে। অবশ্যই আপনার এই 100 চাইতে তার 100 ওজন অনেক বেশি হবে, সে বিনিময় অনেক বেশি গুণ পাবে। একইভাবে ইখলাস যখন বেশি হবে, এরকম সে আল্লাহর কাছে সওয়াব পাবে। কিন্তু এই আয়াত থেকে মূলত যে বিষয়টি আমরা আজ বোঝাতে চাচ্ছিলাম, সেটি হলো যে দানের ফজিলত বোঝাতে গিয়ে, দানের উপকারিতা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কৃষি কাজের বিষয়টিকে টেনে এনেছেন, ফসল উৎপাদনের বিষয়টিকে টেনে এনেছেন। একটি বীজ থেকে যেরকম 700 বীজ হতে পারে, 1 টাকা দান থেকে 700 গুণ যেতে পারে, আরো বীজ বেশি হতে পারে, দানের সওয়াব আরো বেশি হতে পারে। তাহলে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিতে গিয়ে কিন্তু কৃষকের এই কৃষিকে, ফসল উৎপাদনকারী ব্যক্তির ফসলকে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। দীর্ঘ আয়াত আপনি দেখতে পাবেন সূরা ইউনূসে, সূরা আনআমে, সূরা বাকারাতে, বিভিন্ন সূরাতে। এখান থেকে কৃষকের গুরুত্ব ইসলামে যে অনেক বেশি, সেটা বোঝা যায় কি যায় না? মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবীদের উপস্থিতিতে বলছিলেন, একটি গাছ আছে যে গাছের সাথে মুসলমানের তুলনা চলে, সে গাছের নাম কি বলতে হবে। একটি প্রশ্ন রেখেছেন দাদা সাহাবীদের সামনে। সিনিয়র অনেক বড় বড় সাহাবীরা বসা ছিলেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সিনিয়র বড় বড় সাহাবীরা বসা ছিলেন। কেউ জবাব দিচ্ছিলেন না যে সঠিক হয় না ভুল বলে বসি, সবাই চুপ থাকলেন। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, সেই গাছের দৃষ্টান্ত হলো যে গাছটা মানুষের সাথে উপমা দেয়া চলে, যার তুলনা মানুষের সাথে দেয়া চলে একটা দিক থেকে, অর্থাৎ উপকারী হওয়ার দিক থেকে মানুষ নয়, মুসলমান, যে কোনো মানুষ নয়, যাদের মধ্যে ঈমান আছে,
সে মানুষের তুলনা চলে ওই গাছের সাথে, এই ইমানদারের সাথে তুলনা যাওয়া যায় এরকম গাছের নাম হলো খেজুর গাছ। খেজুর গাছ অনেক বেশি উপকারী হয়। খেজুর গাছ বিশেষ করে মরুভূমিতে যত গাছ হয় এর মধ্যে খেজুর গাছের চাইতে উপকারী কোনো গাছ নাই। সেখানে যে খাদ্য উৎপাদন হয় সেটাতে যে খাদ্য শক্তি আছে, পৃথিবীর অসংখ্য অগণিত খাদ্যের মধ্যে সেরকম খাদ্য শক্তি নাই। খেজুর গাছ সেটা মরুভূমির মানুষকে ছায়া দেয় এবং সেখানকার খেজুর দিয়ে মানুষ 12 মাস তাদের খাবার জোগাড় করে, রিজিক আহরণ করে এবং বছরকে বছর যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীদের উপকার দিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে অর্থাৎ মুসলমানের সাথে এই গাছের তুলনা দিয়েছেন এই মর্মে যে একজন মুসলমানও এরকম উপকারী হবেন। আপনারা জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে আছে, তিনি বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে উপকারী, সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় মানুষ হলেন ওই মানুষগুলো যে মানুষগুলো মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, যারা মানুষের উপকার সবচাইতে বেশি করে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ আলাইহির বক্তব্যে বলছিলেন যে আমাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের যত জ্ঞান দিয়েছেন, এই পর্যন্ত যত পড়াশোনা করেছি দেশে দেশের বাইরে, এই সকল কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞানের সার নির্যাস আমি দুটি কথা পেয়েছি। তার একটি হলো যে শিরকের পরে, বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দার প্রতি অসন্তুষ্ট হয় বান্দা যদি কোনো মানুষের ক্ষতি করে তাহলে। আর তাওহীদের পর, ইসলামের মৌলিক যে ফরজ বিধিবিধানগুলো আছে সেগুলোর পর বান্দার যে আমলে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, খুশি হন, সেটা হলো মানুষের উপকার করলে। আমাদের সমাজে অনেক মানুষ আপনি দেখবেন যে নামাজ কালাম পড়ি আমরা, আমাদের হয়তো মুখে দাড়িও আছে, কিন্তু আরেকজনের সাথে আমার বাদাবাদি আছে, তার পেছনে লাগালাগি করি, শত্রুতা করি, গীবত শেকায়েত করি, তার পেছনে অপ্রয়োজনে আমরা লাগি। এরকম নানান দুশ্চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? এই আয়াত এবং হাদিস বলছে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে মানুষের পেছনে লাগালাগি করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু, তোমরা কেউ কারোর পেছনে হিংসা করো না, কেউ কারোর পেছনে লাগালাগি করিও না, কেউ কারোর কেনা বেচার মধ্যে হাত দিয়ে আরেকজনের ক্ষতি করতে যাবে না, এবং কেউ কোনো প্রকার কাউকে বয়কট করা করি এটা করবে না। ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ভাইরা আমার, আজ নামাজি মুসলমান আপনি পাবেন, হয়তো সেই কোয়ালিটির নামাজ নাই, পরিমাণ কম, কিন্তু পাবেন। রোজাদার মুসলমান পাবেন, হয়তো রোজা বা সিয়ামের সেই কোয়ালিটি আমাদের নাই, আমাদের সালাতের সেই কোয়ালিটি নাই, কিন্তু আছে, কিছু হলেও আছে, টুটা ফাটা ভাঙা চূড়া হলেও আমাদের মধ্যে আছে। কিন্তু আখলাকি মুসলমানের সংখ্যা আজ অনেক কম। আখলাকি মুসলমান আপনি খুব বেশি পাবেন না। যুবক নামাজ পড়ে, সালাত আদায় করে, কিন্তু বাবা মার সাথে সুন্দর আচরণ করে না। ঠিক না ঠিক? আমরা অনেক ব্যবসায়ী আছি, ব্যবসা করি, আমরা সালাত আদায় করি, কিন্তু ব্যবসা করতে গিয়ে কাস্টমারের হক নষ্ট করি। ঠিক না ঠিক? এরকম আপনি বিভিন্ন জায়গায় দেখবেন। এমনকি ওয়াজ মাহফিল করি, মানুষকে ভালো কথা বলি, মানুষকে ভালো কথা শোনাই, কিন্তু ওয়াজ মাহফিল করতে গিয়েও আমরা অনেক সময় অনেক গুনাহ করি। আছে না নাই? মানুষের বিভিন্ন কষ্টের কারণে আমরা অনেক সময় হই কি হই না? মোহতারাম হাজিরিন, একজন ভালো মুসলমান হতে হলে অবশ্যই তাকে পরোপকারী হতে হবে। কি হতে হবে? পরোপকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে ইমানদারের সাথে, মুসলমানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিয়েছেন একটা গাছের সাথে। কিসের সাথে তুলনা দিয়েছেন? একটা গাছের সাথে তুলনা করেছেন। তার মানে এখান থেকে গাছ এবং গাছ উৎপাদন, বৃক্ষরোপণ, এগুলোর গুরুত্ব, এগুলোর তাৎপর্য, এগুলোর ফজিলত এবং মর্যাদা প্রমাণিত হয় কি হয় না? মোহতারাম হাজরিন, সূরা আর রহমানের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বৃক্ষ, তরুলতা, এই ফসল, এগুলো আল্লাহ তাআলার ইবাদত করে, দাসত্ব করে, তাদের ইবাদতের ভাষা, তাদের ইবাদতের ধরন সেটা আমরা বুঝি না, কিন্তু সবকিছুই কি করে? আল্লাহ তাআলা ইবাদত করে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আপনার তারকারাজি যেরকম আল্লাহর সিজদা করে, গাছগুলো আল্লাহর সিজদা করে। কিভাবে করে সেটার ধরন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। গোটা কোরআন জুড়ে আপনি গাছ এবং ফসল সম্পর্কে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরাকে সূরাতে আপনি আলোচনা পাবেন। অন্য কোনো বিষয় অর্থাৎ পেশাগত যত আরো যে সমস্ত ইস্যু আছে, বিষয় আছে, সেগুলোর কোনটা নিয়ে আল্লাহ তাআলা এত আলোকপাত করেন নাই। মোহতারাম হাজরিন, এই চাষাবাদের ফজিলত এবং মর্যাদা নিয়ে সরাসরি দুটি হাদিস আমি শেষের দিকে এসে বলতে চাই। তার একটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে। বুখারী এবং মুসলিমে একযোগে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআ, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায় কিংবা কোনো ফসল উৎপাদন করে, কোনো বীজ বপন করে, কোনো বীজ রোপণ করে, কোনো গাছ লাগায়, এই কাজটা যদি কোনো মুসলমান করে, ফায়াকুলু মিনহা তায়রুন আও ইনসানুন আও বাহিমা,
সেই ফসল থেকে, সেই গাছ থেকে যদি কোনো মানুষ খায়, কোনো প্রাণী খায়, অথবা যে কোনো পাখি খায়, কীট পতঙ্গ পর্যন্ত খায়, যদি এরকম কেউ খায় সেখান থেকে, সে গাছ থেকে, ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ, তাহলে যিনি গাছ লাগালেন, যিনি ফসল উৎপাদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিনিময়ে তাকে সাদাকার সওয়াব দান করবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখি, আমরা যদি কেউ চাই যে এই কিশোরগঞ্জ জেলার নিকলির বা মিঠামইনের যত কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে, আমি 2000 পোকামাকড়কে দাওয়াত করে একবেলা খাওয়াবো, কাজটা কি সহজ না কঠিন? মহা কঠিন না? 2000 পোকামাকড়কে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবেন, চাইলেই কি এটা অ্যারেঞ্জ করা সহজ? 2000 মানুষ খাওয়ানো সহজ, কিন্তু 2000 পোকামাকড় খাওয়ানো সহজ? আপনি যদি চিন্তা করেন যে আমি 10,000 পিপিলিকা দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবো, তো দাওয়াত দিয়ে খাওয়াইতে গিয়ে দেখা যাবেন যে তারা পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছে, নিজেরা কামড়া কামড়ি করে মারা গেছে, খাওয়াইতে গিয়ে আরো বরং ক্ষতি হয়েছে, ঠিক না বেঠিক? আর যেভাবে আপনি চাইবেন সেটা হবে না। কিন্তু আপনি যদি চান, আমি আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর সৃষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে, তার যদি কোনোভাবে উপকার আপনি করেন, তার কল্যাণ সাধন করেন, তাহলে তার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর এবং বিনিময় পাবেন। তাহলে এই পিপিলিকা, কীটপতঙ্গ, পোকামাকড়, আল্লাহর বিভিন্ন সৃষ্টি, তাদের প্রতি অনুগ্রহ করার নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে কোন প্রাণীকে পর্যন্ত আমরা যদি নিধন করতে হয়, আমাদের উপদ্রব করে, তাহলে সেখানেও নির্মম ভাবে তাদেরকে নিধন করা এবং অমানবিক ভাবে নিধন করা, এটা কিন্তু নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। তোমরা যদি কোনো পশু জবাই করে খেতে হয়, আল্লাহ হালাল করেছেন, খাও, কিন্তু ইহসান করো, অর্থাৎ জবাই করতে গিয়ে অপ্রয়োজনে তাকে কষ্ট দিবে না, যত ভালো করে সম্ভব ছুরি ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, যাতে করে তাকে খুব বেশি কষ্ট দিতে না হয়। মোহতারাম হাজিরিন, এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া করা লাগবে কি লাগবে না? আপনি যদি সমস্ত প্রাণীকে দাওয়াত খাওয়াতে চান, বিভিন্ন প্রকারের কীট পতঙ্গে দাওয়াত খাওয়াতে চান, উপকার করতে চান, তার উপায় হলো আপনি কৃষি কাজ করেন, আপনি গাছ লাগান, আপনার গাছের পাতা থেকে, এখানকার ফসল থেকে, এখান থেকে ফল থেকে বিভিন্ন কীট পতঙ্গ, বিভিন্ন পশু পাখি উপকৃত হবে কি হবে না? এর অক্সিজেন দ্বারা সবাই আমরা উপকৃত হবে কি হবে না? অক্সিজেন ছাড়াও বিভিন্ন কীট পতঙ্গ, পাখি কিন্তু খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলেছেন যে তারাও যদি খায়, আপনার আপাত দৃষ্টিতে ক্ষতি হয়েছে, আপনার ফসল খেয়েছে, কিন্তু একজন মুসলমানের ইয়াকিন এবং বিশ্বাস থাকবে যে সে যে খেয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় যদি আমি বৃক্ষরোপণ এবং চাষাবাদ করি, নিয়তটা যদি সওয়াব আমার থাকে মোটেও, এই হাদিসের অর্থ এবং মর্ম যদি আমার মধ্যে উপলব্ধি থাকে, তাহলে তারা যে খাবে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবে। কৃষিকাজের ফজিলত দেখেন, কত বিপুল পরিমাণ ফজিলত এবং মর্যাদায় রয়েছে। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিসের কথা আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে, তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে, এদিকে তুমি দেখতে পাও ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, এখন কিয়ামত হয়ে যাবে, তার মানে গোটা পৃথিবীর সকল পাহাড় পর্বত সৃষ্টি সব তোলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর আয়ু শেষ, মহাপ্রলয় হবে। এখন এটা যদি তুমি দেখতে পাও, আবার তোমার হাতে দিকে একটা চারা আছে, তুমি লাগাইতে যাচ্ছিলে, তারপরও পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, যাক, কিন্তু তোমার হাতে রাখা চারাটা তুমি অবশ্যই লাগাই দাও, ধ্বংস হয়ে যাক মহাপ্রলয়, কিন্তু তুমি লাগাই দিলে সওয়াব পাবা। এইরকম পরিস্থিতি পর্যন্ত বৃক্ষরোপণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজ পৃথিবী সবুজায়ন করার, পৃথিবীকে সবুজ শ্যামল করার, পৃথিবীতে প্রাকৃতিক যে দুর্যোগ আছে, প্রাকৃতিক যে আপনার মানুষ সৃষ্ট এবং কলকারখানার কালো ধোঁয়ার কারণে, নানা কারণে পৃথিবী যে বাস অযোগ্য হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বলছি, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃক্ষরোপণের এত গুরুত্ব আরোপ করেছেন, তখন পৃথিবীটা এত বেশি বসবাস অযোগ্য ছিল না, এবং মরুভূমির মানুষ তাদের কৃষিকাজ, তাদের চাষাবাদ আমাদের মতো এত বেশি ছিল না। সেই সমাজে, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃষিকাজ এবং চাষাবাদের এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। এখান থেকে বোঝা যায় কৃষিকাজ করার বিশেষ ফজিলত এবং মর্যাদা আছে। আল্লাহ আমাদের সবাইকে এই কাজের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এতদিন আমরা ফসল উৎপাদন করতাম শুধুমাত্র পেটের দায়ে, শুধুমাত্র রুটি রুজির জন্য। এখন থেকে ফসল উৎপাদনের সময় আমাদের নিয়ত থাকবে যে এটার মাধ্যমে আমার রুটি রুজি যেমন হাসিল হয়, আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশাও আছে, সেজন্য আমি কৃষি কাজ করছি। তাহলে ইনশাআল্লাহ এই কৃষি কাজ আমার দুনিয়ার চাষ হবে না শুধু, এর মাধ্যমে আখিরাতেরও চাষ হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, নিয়তটা ঠিক করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি ঢাকা শহরে থাকি, কৃষি কাজ করার সুযোগ নাই, কিন্তু আমি যে বাসায় থাকি তার ছাদে
আমি প্রচুর পরিমাণে গাছ লাগাইছি, অনেক কষ্ট করে। প্রতিদিন বাইরে থেকে আসলে বাসায় আগে ঢুকি না, আগে ছাদে যাই, গাছগুলো দেখি, তারপর বাসায় যাই। আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গাছ লাগাইতে হবে, কৃষি কাজ করতে হবে। যারা কৃষি কাজ করেন তাদেরকে যারা ছোট মনে করে, তারা ইসলামের কোরআন এবং হাদিসের এই আদেশ নিষেধগুলো সম্পর্কে তারা ওয়াকিফ আল্লাহ, তারা এগুলো জানেন না। আমরা কৃষকের মর্যাদা দেব তো ইনশাআল্লাহ। নিজেরা কৃষি কাজ করব গর্ব সহকারে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এবং এখন থেকে প্রতিটা কৃষি কাজ, প্রতিটা বৃক্ষের উপরে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে সেক্ষেত্রে আমাদের সেই কৃষি কাজটাও ইবাদতে পরিগণিত হবে।